এই ছন্দটিকে বলাকার ছন্দ বলা হয়। মুক্তক ছন্দ হল অমিত্রাক্ষর তথা প্রবহমান পয়ারের বিবর্তিত রূপ। রবীন্দ্রনাথ এই ছন্দের সাধারণভাবে পরিচয় করিয়েছেন বেড়া ভাঙা পয়ার এই নামে। রবীন্দ্রনাথ গদ্য ছন্দ বিষয়ে লিখতে গিয়ে বলেছেন, 14 অক্ষরের গণ্ডি ভাঙা পয়ার একদিন মানসীর এক কবিতায় লিখেছিল। তার নাম নিষ্ফল প্রয়াস। অবশেষে আরও অনেক বছর পরে বেড়া ভাঙা পয়ার দেখা দিতে লাগল বলাকার পলাতকায়। এতে করে কাব্যছন্দ গদ্যের কতকটা কাছে এলো বটে, তবু মেয়ে কম্পার্টমেন্ট রয়ে গেল। পুরাতন ছন্দরীতির বাঁধন খুলল না। রবীন্দ্রনাথের এই উক্তি থেকে মোটামুটিভাবে এই ছন্দের লক্ষণ ধরা পড়ে। রবীন্দ্রনাথের প্রথম অমিল কবিতা নিষ্ফল কামনা শুধু অমিল বলেই নয়, এর অপর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অসম চরণ বিন্যাস। বৃথায় ক্রন্দন হায় রে দুরাশা, এ রহস্য এ আনন্দ তোর তরে নয়। যাহা পাস তাই ভালো, হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকু প্রেমের আভাস। এর সুদীর্ঘ কাল পর রবীন্দ্রনাথ রচনা করলেন বলাকা কাব্যগ্রন্থ। এর অনেকগুলো কবিতা অসম চরণে বিন্যস্ত হলেও এগুলো মেত্রাক্ষর বা মিলযুক্ত। বস্তুত অসম চরণ বিন্যাসী বলাকার ছন্দের প্রধান বৈশিষ্ট্য, এবং সেগুলো সমিলও হতে পারে, অমিলও হতে পারে। ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর, তরণী কাঁপিছে থরথর। তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাসনি ফিরে। সম্মুখের বাণী নিক তোরে টানি মহাস্রোতে, পশ্চাতের কোলাহল হতে অতল আধারে অকুল আলোতে। বলাকার কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃত এই স্তবকে অসম চরণ রয়েছে, আবার মিলও রয়েছে। রবীন্দ্রনাথ এরপর বেড়া ভাঙা পয়ারের দৃষ্টান্ত রূপে উল্লেখ করেছেন পলাতকার কথা। আষাঢ় শ্রাবণ অবশেষে গেল ভেসে ছিন্ন মেঘের পালে, গুরু গুরু মৃদঙ্গ তার বাজিয়ে দিয়ে আমার গানের তালে। শরৎ এলো শরৎ গেল চলে, নীল আকাশের কোলে রৌদ্র জলের কান্না হাসি হলো সারা। আমার সুরের থরে থরে ছড়িয়ে গেল শিউলি ফুলের ঝাড়া। পলাতকা কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃত এই স্তবকটির অসম চরণ বিন্যাসে একে গতানুগতিক ছন্দের বন্ধন থেকে মুক্তি দিয়েছে। এটিতেও মিল বর্তমান রয়েছে, সেদিক থেকে এটি বলাকারই সমধর্মী। কিন্তু এই দুটির মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। রবীন্দ্রনাথ একে বলেছেন বেড়া ভাঙা পয়ার। পয়ার বলতে তিনি অক্ষরবৃত্ত ছন্দকেই বুঝিয়ে থাকেন। নিষ্ফল কামনা এবং বলাকা দুটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। পার্থক্যের মধ্যে নিষ্ফল কামনায় চরণের শেষে মিল নেই, বলাকায় মিল রয়েছে। কিন্তু পলাতকার সবকটি কবিতাই চতুর্মাত্রক স্বরবৃত্ত ছন্দে রচিত। অতএব এটিকে কোনো ক্রমেই পয়ার বলা সঙ্গত নয়। অবশ্য ছন্দের রূপকল্প বা প্যাটার্নের দিক থেকে এরা একই শ্রেণীভুক্ত বলে এদের একই অভিধায় অন্তর্ভুক্ত করা চলে। এবার আমরা বিভিন্ন রকম মুক্তক ছন্দের উদাহরণ জেনে নিই। মানসীর এই নিষ্ফল কামনা কবিতাটি। যে অমৃত লুকোনো তোমায় সে কোথায়, অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম। ওই নয়নের নিবিড় তিমির তলে কাঁপিছে তেমনি আত্মার রহস্য শিখা। এটি মানসী কাব্যগ্রন্থের নিষ্ফল কামনা কবিতার অংশ। এটি অমিল মিশ্রবৃত্ত মুক্তক লঘু পয়ারের উদাহরণ। আসি সমিল মিশ্রবৃত্ত মুক্তক লঘু পয়ারের উদাহরণে। অজস্র দিনের আলো জানি একদিন দুচক্ষুরে দিয়েছিল ঋণ, ফিরায় নেবার দাবি জানাইছ আজ তুমি মহারাজ।
শোধ করে দিতে হবে জানি, তবু কেন সন্ধ্যা দ্বীপে ফেলো ছায়া খানি। রোগশয্যায় কাব্যগ্রন্থের অজস্র দিনের আলো কবিতাটি সমীল মিশ্রবৃত্ত মুক্তক লৌহ পয়ারের উদাহরণ। এবার আসি সমীল মুক্তক মহাপয়ারের উদাহরণে। মরি মরি সে আনন্দ থেমে যেত যদি, এই নদী হারাত তরঙ্গ বেগ, মুছিয়া ফেলিত তার সোনার লিখন। তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। এটি বলাকা কাব্যগ্রন্থের তুমি কি কেবল ছবি কবিতার অংশ। এখানে প্রথম ও চতুর্থ পংক্তি 14 মাত্রার, ষষ্ঠ পংক্তি 18 মাত্রার, অপরপক্ষে 2, 4, 6, 8 নানা আয়তনের পংক্তি বিন্যাসে কবিতাটি আদর্শ মুক্তকের একটি উদাহরণ। 18 মাত্রার সীমাও কোনো কোনো ক্ষেত্রে অতিক্রম করে গেছে, যেমন 20 মাত্রার পংক্তি। তাই স্মৃতিভারে আমি পড়ে আছি, ভার মুক্ত সেখানে নাই। বলাকার এই কথা জানিতে তুমি কবিতার অংশ। অথবা 22 মাত্রার পংক্তি বলাকার 41 সংখ্যক কবিতা যে কথা বলিতে চাই, যে আনন্দ বেদনায় এই জীবন বারে বারে করেছে উদাস, হৃদয় খুঁজিছে আজি তাহারই প্রকাশ। এই জাতীয় দৃষ্টান্ত অপেক্ষাকৃত কম রবীন্দ্রনাথ 18 মাত্রাকেই প্রবহমান ছন্দের ঊর্ধ্বতম সীমা বলে মনে করতেন। এবার অমিল মুক্তক মহাপয়ারের উদাহরণে আসি। অভিভূত ধরণীর দ্বীপে নেভা তরুণ দোয়ারে, আসে রাত্রে আধা অন্ধ আধা বোবা, বিরাট অস্পষ্ট মূর্তি যুগারম্ভ সৃষ্টিশালী, অসমাপ্ত পুঞ্জীভূত যেন নিদ্রায় মায়ায়। আমি কর্তা, আমি মুক্ত, দিবসের আলোকে দীক্ষিত, কঠিন মাটির পরে প্রতি পদক্ষেপে যার আপনাকে জয় করে চলে। এটি নবজাতক কাব্য গ্রন্থের রাত্রি কবিতার অংশ। এরপর জীবনের শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ মুক্তক উপহার দিয়েছেন আমাদের। তার মুক্তক মিশ্রবৃত্ত, কলাবৃত্ত ও দলবৃত্ত 3 রীতিতেই মেলে, কিন্তু বলাকা ছন্দ বলতে কেবল মিশ্রবৃত্ত মুক্তককেই মনে করা হয়, যদিও সঠিক করে বলতে গেলে 3 রীতির মুক্তককেই বলাকা ছন্দ বলা উচিত। আমরা এবার অন্যান্য কবির কবিতায় মুক্তক ছন্দকে খোঁজে নিই। বুদ্ধদেব বসুর এই কবিতার অংশটি। কবি মশাই অনেক তো ধান ভানলেন, বলুন এবার, বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি। আপনি, হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে, ঠিক না? তা বলুন না সে কেমন তর, সোজা কথায় বুঝিয়ে বলুন। লোকেরা যার তাড়ায় ছোটে নানান পাড়ায়, সেইখানে কি প্রেমের আগুন? এটি স্বরবৃত্তে রচিত অমিল মুক্তক। প্রেমেন্দ্র মিত্রের চতুর্মাত্রিক মাত্রাবৃত্তে রচিত মুক্তক। নীল নীল সবুজের ছোঁয়া কিনা বুঝি না, ফিকে গাঢ় হরেক রকম কম বেশি নীল, তার মাঝে শূন্যে নাংমনা হাসির সামিল, কটা গাংচিল। বা সুভাষ মুখোপাধ্যায় 6 মাত্রার মাত্রাবৃত্তে এই অমিল মুক্তক রচনা করেছেন। অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালা পানি, খুন হয়ে যায় সাদা সাদা ফেনা, ঘুম ভাঙা দলবদ্ধ ঢেউয়ের ক্ষুরধার তলোয়ারে।